তাতে যদি জাহান্নাম ওয়াজিব হয়, আমি কোটি কোটি বছর জাহান্নামে পুড়তে রাজি আছি। লক্ষ লক্ষ মুসলমানকে শেষ করে দিচ্ছে, মুসলমানদেরকে ভিড়ে ছাড়া করে দিচ্ছে, হাজার হাজার বাচ্চা, শিশু বাচ্চাকে হত্যা করে দিচ্ছে, আর এই জানোয়ারে মারিয়ে দিলি পারা সেই দায়িত্ব নিতে পারবো না। আমি নিলাম, যা মাইটি দিয়ে এসে কইস, কয় দেখি তো। হ্যাঁ, তোমার দেখা হয়ে গেছে দুদু, তুমি কি বারো বুঝিয়ে ফেলাইছি। নেতানিয়াহুর বিপক্ষে দোয়া করি, মুসলমানদের পক্ষে দোয়া করি, কত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেন, আমার দিক তাকান, দোয়া কবুল হবে, আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা খেলাফ করে না। তবে তোমাদের দোয়া কবুল না হওয়ার জন্য 6টা কারণ। 6 ব্যক্তির দোয়া কবুল হবে না। ওয়ালাউ কানা দুআউহুম ফি লাইলাতুল কদর, যদি লাইলাতুল কদরও দোয়া করে, এমনকি কাবা ঘরের মধ্যে বৈশা লাইলাতুল কদরে দোয়া করে, তবুও তার দোয়া কবুল হবে না। শবে বরাত, শবে কদরে কাবা ঘরের মধ্যে বসে দোয়া করলেও কবুল হবে না। সারা দুনিয়ার উলামায়ে কেরাম ঐক্য হইয়া দোয়া করলেও কবুল হবে না। 6 ব্যক্তির দোয়া, 6 ব্যক্তির জন্য দোয়া, এই 6 প্রকারের দোয়া কবুল হয় না। 1 নম্বরে আমার দিক খেয়াল করেন, 1 নম্বরে আহলুশ শিরিক, 1 নম্বরে যারা শিরকি গুনাহ করে তাদের দোয়া কবুল হবে না, যারা শিরিক করে তাদের দোয়া কবুল হবে না। আমরা মুসলমান হইয়া নানান প্রকারের শিরিক করে বসে আছি। 1 নম্বরে শিরিক আমাদের আকীদার ভিতরে মজবুতি আসে নাই। এইটা না হলে বাঁচবো কি করে, ওটা না হলে বাঁচবো করে কি করে, সার্টিফিকেট না হলে কি করে খাবো, আরে ছেলেটা চাকরি না পাইলে কি করে খাবো, এই সরকার পাল্টে গেল কি করে বাঁচবো, পরবর্তী সরকার না আসলে কি করে খাবো, এই যে যেগুলো, এইগুলো সব শিরকি আকীদা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক 3 প্রকার, আমার দিক তাকান। 1 নম্বরে শিরিক ফি জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেমন ইহুদিরা করে আর নাসারারা করে। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু বলবেন না নাউজুবিল্লাহ? উযাইর আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে নাকি? কথাটা এতটুকুর মধ্যে বললে আপনার মধ্যে ক্রিয়া করে নাই, আর একটু ভাঙ্গায় বোঝেন। ইহুদিরা কি বলে? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে। উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন কইরা আল্লাহ পাক উযাইরের মারে গর্ভ ধারণ করাইছে, সেই গর্ভের সন্তানের নাম উযাইর। এমন একটা জঘন্য কথা বলে। আল্লাহর পরিবারে 3 সদস্য, মুরব্বী আল্লাহ একজন, উযাইরের মা আল্লাহর স্ত্রী, উযাইর হলেন আল্লাহর ছেলে। ওই ফ্যামিলিতে 3 জন, 3 জনের সমান পরিমাণ ক্ষমতা। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী। আল্লাহ পাক মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভ ধারণ করাইয়া সন্তান জন্ম দিয়েছে, সেই সন্তানের নাম ঈসা। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম নিজেই বলেন, ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ, হে বনি ইসরাইল, আল্লাহর নামে, আমার নামে, আমার মায়ের নামে অপবাদ দিস না, আমি কিন্তু আল্লাহর ছেলে না, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ মেরে কিতাব দিয়েছে। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ মেরে নবী বানাইছে। ওয়াজআলানি মুবারাকা, আমার আল্লাহ বরকতওয়ালা বানাইছে। আমি আল্লাহর ছেলে না, আমি আল্লাহর বান্দা। কিন্তু খ্রিস্টানরা দালালি করে, কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী না, তবে আমরা অন্য শিরিক করি, শিরিক ফি সিফাত করি। শিরিক ফি সিফাত তার মানে আল্লাহর গুণ অন্যের মধ্যে আমরা নিয়ে ঢুকাইয়া দেই। আল্লাহর যে গুণ আছে এই গুণ অন্যের মধ্যে বলি। একদল আছে আমাদের মধ্যে আছে, ওরা কয় আল্লাহ হাজির নাজির, এ কথা তো সত্য, কিন্তু আল্লাহর সাথে নবী পাককেও হাজির নাজির মনে করে। কোনো জায়গা মিলাদ মাহফিল করলে ওই জায়গা মনে করে নবী পাক উপস্থিত হয়ে গেছে, নবী দেখে, নবী ওই মিলাদে হাজির হয়ে গেছে। এই কথা যারা বিশ্বাস করেন তারা সারা জীবন ভরে কাবা ঘরের মধ্যে বসে দোয়া করলো আপনার একটা দোয়া কবুল হবে না। সারা জীবন ভরে নামাজ পড়লে আপনার একটা সিজদা কবুল হবে না। সারা জীবন ভরে তিলাওয়াত করলে আপনার একটা আয়াত আসমানে যাবে না। সারা জীবন ভরে আপনি জিকির করলে আপনার একবার আল্লাহ শব্দ আসমানে উঠবে না, কারণ আপনি মুশরিক হয়ে গেছেন। আল্লাহর যে গুণ হাজির, একই টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহর, একই টাইমে সব জায়গা দেখার ক্ষমতা আল্লাহর। নবী পাকের এই ক্ষমতা নাই। নবী পাককে নবী পাকের জায়গায় রাখবেন, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখবেন। নবীরে হাজির নাজির মনে করে যারা, তারা 1 নম্বর মুশরিক। আল্লাহু আকবার। শিরিক ফি জাত, সন্তান দেয় কে? জোরে বলেন কে? আবার হাজার হাজার মানুষ আছে পীর বাবার দরগায় মান্নত মানে,
খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির দরগায় মান্নত মানে সন্তানের আশায়, ওই জায়গা গরু ছাগল দিলে সন্তান হয়। আটরশি মান্নত মানে সন্তানের আশায়, আটরশি মান্নত মানে সম্পদের আশায়। এই সমস্ত পীরদের দরবারে আরে শুধু এই আটরশি আর খান জাহান আলী না, খান জেলার আটরশি না, এমনকি আপনি যদি রসুলের নামে মান্নত মানেন, আল্লাহর রসুলের নামেও যদি মান্নত মানেন, তাও আপনি মুশরিক হইয়া যাইবেন। আল্লাহ কয় ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোন দিক দিয়ে আল্লাহর সাথে শিরিক করবি না। মুশরিকের দোয়া আল্লাহ আসমানে কবুল করে না। 3 নম্বর শিরিক হলো, আমার দিক তাকান, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? প্রত্যেকটা ইবাদত করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু বহু ইবাদত করি মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। যে ইবাদতগুলো করবেন এর নাম হলো শিরিক ফিল ইবাদত। যেমন মসজিদে দান করিয়া মসজিদেরটা বানাই দিয়ে ওর গায়ে নেম প্লেট লিখে দেয়, নিজের নাম দিয়ে সুন্দর করে সাইনবোর্ড লিখে দেয়, এইটার শিরিক ফিল ইবাদত। এইটা লিখলে কেন? আমি কোটি কোটি টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানাইছি, আমার নামটা কেন থাকবে না? মসজিদে দান করে সে জায়গা মার হাবা চায়, এ জায়গায় একটু 10-20 হাজার টাকা দান করলে যদি মার হাবা না দেই, তাহলে কয় হুজুর আমি এতটুকু টাকা দিলাম, আমার নামটা একটু করলেন না। নাম শোনার জন্য যেই ইবাদত করবেন ওই ইবাদত শিরিক ফিল ইবাদত। আল্লাহ কাওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর নামে ইবাদত করবা, কোন ইবাদতের মধ্যে কেউ শরীক করবা না। পাগড়ি বাঁধছে মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে, টুপি পরে প্রশংসা পাওয়ার লোভে, জুব্ব পরে প্রশংসা পাওয়ার লোভে, তবলিগের 3 চিল্লা দেয় প্রশংসা পাওয়ার লোভে, বছরে 2 বার শরমুনায় যায় মানুষের কাছে গল্প দেওয়ার জন্য। আইসে বলে সাপ্তাহিক হালকায় জিকিরি যাও, যাই না তো কি কো তোরে তো দেখি নে, হয়তো তোমারই তো দেখি নে, আমারও দেখিস নে, মানে ওই যে মাইকে জোরে জোরে যে জিকিরটা, এটাই আমার চিল্লে দিস, তবলিগে যাস, এ বেটা বছরে একটা চিল্লে দেয়, তুমি চিল্লে দাও তোমার উপকারের জন্য, এ বেটা চিল্লে দেয়, এই গল্প তুমি কেন মারো? এর নাম শিরিক ফিল ইবাদত। ইমাম সাহেব কিরাত পড়বেন, কণ্ঠ ভালো থাকলে শুনতে ভালো লাগে, লম্বা কিরাত পড়লেও কষ্ট হয় না। লম্বা কিরাত, ইমামের কিরাত যদি সুন্দর হয়, ঠিক না, মজাদার কিরাত শুনতে মনে চায়। লম্বা কিরাত কণ্ঠ দিয়ে পড়বেন, দোষ নাই, কিন্তু কিরাতের ভিতরে তা রাখবেন, নজর রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নবী পাকের হাদিসের আমল, আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্নি। যে কোরআনকে কণ্ঠ দিয়ে সুর দিয়ে মজা করে না পড়ে সে আমার উম্মত না। কাজেই সুর দিয়ে কণ্ঠ দিয়ে পড়বেন, তবে এর ভিতরে যদি নিয়ত থাকে এমন আমার কিরাত শুনে মানুষে আমাকে প্রশংসা করবে, তাহলে সর্বনাশ। আমি মৌলানা নাসির বয়ান করি, এই বয়ানের ভিতরে যদি আমার লোভ থাকে যে বয়ানের পরে মানুষে আমার প্রশংসা করবে, প্রশংসা যদি কেউ নাও করে, যাইয়ে বক্তারা জিজ্ঞেস করে এই আজকে কেমন বললাম, কদি ফাটাফাটি অস করছি না, আজকে কেমন করছি? হ্যাঁ বাবা, মানুষে কান্দে হেড়ুই পেড়ে নিয়েছে, হাইছিয়ে পায়খানা করে দিচ্ছে। বক্তা কয় আজকে তো তারপরও গলা ছাড়ি দিয়ে কথা বলি নেই। ভালো ভাই বললি ফেরা দেখতে অবস্থাটা কি? ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন কৌশল তৈরি করে, নিজস্ব মিডিয়া ব্যবহার করে, একেবারে ল্যাপটপ ইত্যাদি নিয়ে কায়দা মতো ঘোড়ার মতো সাজিয়া, একেবারে মহিলাদের মতো সাজিয়া, মহিলাদের রঙের কাপড় বইরা, উপরে আবার একটা গায়ে দিয়া, মাথার উপরে রুমাইলেরটা দিয়া, তার উপরে টায়ার একখান পেঁচাইয়া, এরপরে ডবল চশমা লাগাইয়া, এরপরে পাইক পেয়াদার সাথে কত দূর নিয়ে এসে ডাটে সাথে বসে 1-150 পুলিশ নিয়ে প্রোটোকল দিয়ে আনতে হবে, 50 খান মোটরসাইকেল নিয়ে শুকনো করে মোড়েতে আগায় নিয়ে আসতে হবে। এই সমস্ত কুয়ারা যেগুলো করো সবগুলো শিরিক ফিল ইবাদত। তোমার বয়ানে মানুষে হিদায়াত পাবে, বক্তা তুমি হিদায়াত পাবা না। তোমার বয়ান শুনে মানুষের জান্নাতে যাবে, তুমি কিছুই